ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেলস শ্বেতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার মামার বিয়ে তত্ত্ব সাজানো হবে, তো সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে বড়মাদের বাড়ি শুধুমাত্র 2 মিনিটের রাস্তা। তো তাড়াতাড়ি করে আমি এখানে পৌঁছে গেলাম আর ওয়েট করছিলাম আরেকটা মাসি আসার। তো মাসি এসে গেলে পরে তারপর আমরা তত্ত্ব সাজানোর জিনিসপত্র আমরা বের করে এখানে গল্প করছিলাম আর এখানে দেখছিলাম কি তথ্য দিতে হবে। তোমরা দেখলে বুঝতেই পারবে এখানে সব কিছু ভালোভাবে রেডি করা হচ্ছিল যে কোনটার মধ্যে কোন তথ্য দেওয়া হবে, মেকআপের আলাদা, শাড়ির আলাদা। তো সেগুলোই আর কি আমরা বলাবলি করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মাসি কত সুন্দর করে এখানে সাজাচ্ছিল ভালোভাবে। কালকে কিন্তু সকালবেলা নারায়ণ পূজাও রয়েছে আর বিকেলবেলা গঙ্গা নিমন্ত্রণ, তাই আমাদের হাতে একটুকু সময় নেই। তাই আজকের মধ্যেই আমরা সব কিছু কমপ্লিট করার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর আমার মামা আর মেসো মিলে দশকর্মার থেকে বিয়ের জিনিসপত্রগুলো নিয়ে আসে। তার জন্য আমার দিদা আর বর্মা মিলে জোগাড় দিচ্ছিল, কারণ এটা নিয়মের মধ্যেই পড়ে। আমাদের কিন্তু 3টে তত্ত্ব সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পারছো, মানে দেখতেই পারছো আমার মামা এখানে দশকর্মার থেকে আসছিল আর আমার মেসো এখানে সব জিনিসপত্র দশকর্মা নিয়ে আসে। আর অনেক বেশি চাপ পড়ে গিয়েছিল মেসোর, কারণ বুঝতেই পারছো একটা বিয়ের অনুষ্ঠান হলে যা হয়। আর এখানে এক এক করে আমাদের কিন্তু তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, তোমরা ভালোভাবে দেখে নাও। আর এদিকে দেখতেই পাচ্ছ সবকিছু কমপ্লিট। আর এটা হলো আমার মামার বিয়ের কার্ড। আমরা তত্ত্ব সাজাতে বসেছিলাম 4টের দিকে আর এখন বাজে 8টা। মানে তোমরা বুঝতেই পারছো সাজাতে সাজাতে কতটা টাইম লেগে গেছে। আর এখানে বড় মাকে দেখো, তোমার নাতির বিয়ে হচ্ছে। কখনো বলি রে বাবা, কি করে তোমাকে বলতেছি, তোমার নাতির বিয়ে, বলো সেই নাচবো। এখানে আমার মাসি আর মেসো মিলে তথ্যগুলোকে খাটের ভিতরে রেখে দিচ্ছিল, কারণ আমাদের বাড়ির বাচ্চাগুলো একটু বেশি শান্ত। এই বাচ্চাগুলোর ভয়ে কিন্তু আমার মেসো আর মাসি মিলে তাড়াতাড়ি করে রেখে দিচ্ছিল তথ্যগুলো, কারণ জানে এসে গেলে পরে এই তথ্যগুলোর কিন্তু আর রক্ষে থাকবে না। তাই জন্য তাড়াতাড়ি করে তথ্যগুলোকে ভালোভাবে ঠিকঠাক করে নিচ্ছিল। আর এখানে আমার ভাই কিছুক্ষণের মধ্যে চলে আসে আর এখানে গেম খেলছিল মাসির সাথে। তারপর দেখতেই পাচ্ছ তথ্যগুলো কিন্তু অনেকটা ঢুকানো সব কমপ্লিট হয়ে গেছে। এগুলো একবারে বিয়ের দিনই সব বের করে নেওয়া হবে। আর এটা হলো আমার ভাই, মানে আমার মাসির ছেলে। করে দাও, আমার দিদির ভিডিও লাইক করলে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে দিও। দেখো যে স্নান করায় ভাঙবে, দিওয়ালি ফিল হচ্ছে। প্রথম দিন তো 2টা ভাঙবে, তারপরের দিন 2জন 4টা ভাঙবে। এখানে বিয়ের দশকর্মার জন্য কি জিনিস লাগবে সেগুলোই আমরা দেখছিলাম। এখানে দেখতেই পাচ্ছ কুলোটা কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল দেখতে। এত সুন্দর কুলোটা আমরা বারবার ধরে ধরে দেখছিলাম। আর এইদিকে সব জিনিসপত্রগুলো এখানে বের করে দিচ্ছিলাম যে কোনো কিছু মিসিং আছে কি না, কোনো কিছু আনা হয়েছে কি না, কারণ একটুকু হাতে সময় ছিল না আমাদের কারোরই। কারণ কাল থেকেই কিন্তু বিয়ের সব কিছু আমাদের শুরু হয়ে যাবে, কারণ সকালবেলার দিকে নারায়ণ পূজা আর বিকেলবেলা গঙ্গা নিমন্ত্রণের পরে একটুকু সময় থাকবে না। যেহেতু নারায়ণ পূজা করবে তার জন্য আমার মাসি এখানে ঠাকুরের আসন সব কিছু জায়গাটা মোছামুছি করছিল, পরিষ্কার করছিল। এখানে আমি আমার বুনুর সাথে বসেছিলাম, এটাও মাসির মেয়ে। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বসেছিল। কে কোথায় হাসো, স্মাইল করো না তুমি বলে দিচ্ছ, আমি বাবাকে বলে দিচ্ছি। বন্ধুরা তথ্য সাজানো শেষ করে আমরা ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট।